আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসছি আপনাদের মাঝে। তো আজকের এই ভিডিওটা ছোট ছোট অংশ নিয়ে সাজিয়েছি। তো আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওতে থাকছে মাছ ধরা। আর যদিও মাছ মাছ বলতে তেমন একটা ছিল না। তো মাছ ধরার মতন আনন্দ আর কোনো কিছুই হতে পারে না। যারা মাছ ধরছেন তারা হয়তো বা জানেন। তো ছোটোবেলায় এভাবে মাছ ধরতাম, খুবই খুবই ভালো লাগতো। ওই দিনটা অনেক বেশি মিস করতেছি। তো আমার হাজব্যান্ড এটা একটা পুকুর ছিল। তো এইখানে মাছ ছিল, কিন্তু অনেক আশেপাশে পুকুর ছিল না, তো অনেক পাখি টাখি ছিল। প্রত্যেকদিন সকালবেলা বিকালবেলা অনেকগুলো পাখি আসে একসাথে। আর সাথে আমার হাঁসও ছিল। তো এই পানিগুলো অনেক কমে গেছিলো, আরও আগে মাছ ধরার দরকার ছিল, কিন্তু ধরতে পারি নাই। বিশেষ কাজে ছিলাম, একটার পর একটা কাজের চাপ ছিল। তো আজকে মূলত চেষ্টা করতেছি ধরার জন্য। তো এই পুরোটা তো আর সিঁচতে পারবে না, তো একটা সাইডের গর্ত ছিল, ওইটাই পানি সিঁচবে। দেখা যাক কি আছে নসিবে। তো দেখি যে উনি পানি সিঁচতেছে, তো আমার হাঁসগুলো এক সাইডে খাইতেছে যে কচুরিপানা। তো এই সিনারিটা অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমি এটাকে একটু ক্যামেরা করলাম। তো উনি জানে না, পরে জানছে যে আমি ভিডিও করতেছি। তো তো চলেন দেখি আজকের ভিডিওতে কি থাকছে। আসলে কি মাছ থাকছে নাকি না হুদাই একটা ডস খাওয়া যাকে বলে। তো এই পর্যায়ে আমি একটা কথা বলে রাখি আমার আপু ভাইদের উদ্দেশ্যে। তো আপনারা আমার ভিডিওটা দেখেন, সবাই দেখেন আমার ভিডিও ছাড়লে, সেটা আমার বিশ্বাস। কিন্তু ইদানিং আমাকে একটু কেন জানি সবাই ভিডিওগুলো দেখেন না, কেন আমার প্রতি তো রাগ জানি না। তো প্লিজ প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো আশা করি আমাকে আগের মতনই ভালোবাসা দিবেন। কই একটু বড় হইছে এই না? যে দেখেন, এটা টাকি মাছ। বাবারে, তো একটাই টাকি মাছ পাওয়া গেল, দেখা যাক আর মাছ পাওয়া যায় কিনা। সাইডে আরো ছোট ছোট দুটা মাছ পাওয়া গেছে, যেটা খলসা থাক মাছ। কইরা। তোমার আচ্ছা, এই মনে নাই? জায়গায় রাখলাম, আমি জানি ফালাই মাছ পাওয়া যাবে না, সেই জন্য আমি প্রস্তুতি নিয়ে আসি নাই। না লাগে। উহু। যে কালার কালা না? নাই আর। নাই 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 ওটা আমি হাঁসের কাটে খাওয়াইলাম না, তোমার নিরাশ করছেন আর কি। তো পাশের নালার পানিটা আবারও এটাতে ছেড়ে দিতেছে, যেন ওই পানিটা এটাতে চলে আসে। যদি ওই পাশে মাছ থাকে তাহলে এই পানির স্রোতে এটাতে চলে আসবে। তাই একটু ব্যবস্থা করে দিতেছে যেন জমানো পানিগুলা এখানে চলে আসে। তাহলে তোমার দাদুর গেল কি? যেমনি আইতাছে পানি। আর এই দেখেন এই মাছগুলাই পাওয়া গেছে। অবশ্যই আরও পাওয়া গেছে, ওইগুলো আমি নিয়ে আগেই তুলে রেখে আসছিলাম অফ ক্যামেরায়। তো এগুলো এখন আমি নিতেছি। তোমার মাছ ধরার স্বপ্নটা পূর্ণ হইল। আচ্ছা ফোন আর বাইশটা আছে, বাইশটা হলে গিয়ে তুই ফোন খাই দিছে, সেটাই তো। দিছে না ডাবর ঢুকে দইটা কি ভয়ঙ্কর মাছ। এটা হলো এর কেমন টাইল ছেড়ে দিই। শয়তান তাই না? ওই আর কি তো মাছ ধরা শেষে চলে আসছে এটা পুদিনা বেশি গাছ পছন্দ। লাগানোর জন্য। এটাতে পুদিনা গাছ একবারে পছন্দ। লাগাবে। পুদিনা ওষুধে গুণাগুণ বেশি, তুমি এটা বুঝবা কি তাকে বড়া নিবে না। টক দই বানায় কেমনে? তুমি টক দই বানাতে পারো? এটা কি দেখা আছে? এটা দেখা। আর ওই গ্যাসের বিয়ে আচ্ছা, নতুন করে টমেটো লাগাইছো? আমাকে বলতেছে টক দই বানাতে পারি কিনা। আসলে আমি টক দই বানাতে এতটা পারি না, তারপরেও যেহেতু বলছেন চেষ্টা করব।
বানানোর জন্য, আর ওর টক দই অনেক বেশি পছন্দ। আর যে প্রকৃতির যে সিনারি, একদম গ্রাম্য পরিবেশের যে সিনারি, এগুলো আমার ওর কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। এই যে মানে কীরকম একটা পরিবেশ, একটু অন্যরকম। আর এইগুলো হচ্ছে মুক্ত, একবারে মুক্ত, এদের কোনো ধরা বাঁধা নেই। কি সুন্দর একবারে ছুটে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, কোনো বন্দি নাই, স্বাধীনতা একদম। আসলে মানুষের থেকে পশু পাখির জীবন একদম মুক্ত। আমরা মানুষরা সবসময় বন্দিভাবে থাকতে অভ্যস্ত। আর এই যে এদিকে পুদিনা গাছ লাগানো প্রায় শেষের দিকে। তো আমার ভিডিওটা যদি কারোর কাছে ভালো লাগে থাকে একটুখানি, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আর আমার নতুন যত আপু ভাইয়েরা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট। আর পুরনো বন্ধুদেরকে তো অন্তর থেকে বলার কিছুই নাই। তো ভালোবাসা ও অভিনন্দন। তো এ পর্যায়ে আমার পুদিনা গাছ লাগানো প্রায় শেষের পর্যায়ে। উনি টবের ভিতরে দোনোটা টবে পুদিনা গাছগুলো ভাগ করে লাগিয়ে দিবেন। তো আরেকটা টবে অন্য কিছু লাগানো ছিল, ওইটা আমি চিনি না, ওইটা আমিও ভিডিও করতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।